আজ বৃহস্পতিবার ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ জিলকদ ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু। পাল্টাপাল্টি হামলায় পাকিস্তানে নিহত ৭০, ভারতে ১৫। পাকিস্তানের ৯ স্থানে ভারতের ২৪ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ভারতীয় বাহিনীর ব্রিগেড সদর দফতর ধ্বংস, ৫ যুদ্ধবিমান ভূপাতিতর দাবি পাকিস্তানের। প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়া হবে বললেন শাহবাজ শরীফ। উৎকণ্ঠা বিশ্বজুড়ে, শান্ত থাকতে বলল উদ্বিগ্ন চীন। ট্রাম্প বললেন লজ্জাজনক। সহায়তা করতে চায় যুক্তরাজ্য। পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের পাশে ইসরায়েল। কূটনৈতিক সমাধান চায় ঢাকা, সীমান্তে সতর্কতা। অশান্ত উপমহাদেশ, ঝুঁকিতে বাংলাদেশ। ঐক্য কমিশনে ইসলামী আন্দোলন ও নাগরিক ঐক্য। শরিয়া আদালত ও দ্বিকক্ষের সংসদের পক্ষে মত। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে খালেদা জিয়া। ভারত পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেকের। মেজর হাফিজ, বাংলাদেশের উচিত নিরপেক্ষ থাকা। মাঝ আকাশে ঢাকাগামী বিমানের রুট পরিবর্তন, শিডিউল বিপর্যয়। হঠাৎ অনিরাপদ আকাশপথ। বাংলাদেশে পুশ ৬৬ ভারতীয়কে। ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা। রয়ে গেল মৃত্যুকূপ, উঁচু ভবনে রেস্টুরেন্ট, ফের দুর্ঘটনার শঙ্কা। নেই বিকল্প সিঁড়ি, অগ্নি নির্বাপন ব্যবস্থা, ছোট লিফট, সংকুচিত পথ। অতি ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্টগুলোকে দ্রুত চিহ্নিত করে বন্ধের তাগিদ। ঐকমত্য কমিশনে জোরালো হচ্ছে নির্বাচনের দাবি। ব্যাংক খাত শক্তিশালী করতে বিশেষ বরাদ্দ। সহায়তা পাবে সরকারি বেসরকারি ব্যাংক। দ্রুত শুরু হচ্ছে সীমানা নির্ধারণের কাজ। গেজেট পেলেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ শুরু। ইসির টেবিলে ৬১ আসন নিয়ে ৪০৫ আবেদন। র্যাব অফিসে সিনিয়র এএসপির গুলিবিদ্ধ লাশ। স্ত্রী ও মায়ের প্রতি চিরকুট। ডাক্তার জোবেদা সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বাড়বে না গ্যাস ও বিদ্যুতের দাম। শিক্ষার্থীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন ছিনতাইকারীরা। অস্ত্র হাতে এক্সপ্রেসওয়েতে ডাকাত, কৌশলে রক্ষা। বিআরটিএর ৩৫ অফিসে অভিযান, জেল জরিমানা। ৬,৫৭১ কোটি টাকার হিসাব না দিয়েই লাপাত্তা পিডি।